আল্লাহর হাবিবের উসিলায় এই গোটা জগৎ সংসার আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আমরা একটা হাদিসে কুদসি হিসেবে প্রসিদ্ধভাবে জানি, আল্লাহ তাআলা বলেছেন, লাউলাকা লামা খালাকতুল আফলাক। হাবিব, আপনাকে যদি সৃষ্টি না করতাম তাহলে কোনো কিছুই সৃষ্টি করতাম না। এই যে হাদিস শরীফটা উলামায়ে আহলে সুন্নাহ বয়ান করেন, কিন্তু আরেক শ্রেণীর আলেম ভাইয়েরা ওনারা আবার বলেন যে এটা জাল হাদিস, এটা কোনো সনদ সহকারে নাই। আমি সে ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলবো যে জাল হাদিস কখন হয়? যখন কোনো হাদিসের সনদ এমন পর্যায়ে পৌঁছে যার মধ্যে কাজ্জাব, মিথ্যাবাদী বা হাদিস জালকারী, হাদিস নিজে নিজে বানায় এরকম অভিযুক্ত ব্যক্তি থাকে, তখন এটাকে জাল বলা হয়, মৌজু বলা হয়, ভিত্তিহীন বানোয়াট বলা হয়। কিন্তু যেটা বর্ণনা করা হয়, লাউলাকা লামা খালাকতুল আফলাক, এটা আপনি সভাপতি সাহেব মুভমেন্ট নষ্ট হয়ে যাবে। যে দৃষ্টিতে আমরা এই হাদিস শরীফটা বয়ান করি, এটা হলো সনদের দৃষ্টিতে প্রমাণিত, এরকম ওই দৃষ্টিতে না। এটা মানান অর্থগতভাবে অনেক হাদিস দ্বারা এটা প্রমাণিত আছে। আমার নবীজিকে না বানাইলে আল্লাহ তাআলা কিছুই বানাইতেন না, এটা বহু হাদিস দ্বারা প্রমাণিত। যেমন আপনারা বলেন নামাজ বেহেশতের চাবি, বলেন না? সবাই যুবক ভাইরা বলেন নামাজ বেহেশতের চাবি, বলেন কিনা? উলামায়ে কেরাম এটাকে আরবিতে বলেন আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো বেহেশতের চাবি। কিন্তু উলামায়ে কেরাম জানেন তিরমিজি শরীফে, মুসনাদ ও আহমদে হাদিসটা এইভাবে আসেনি, শব্দগতভাবে একটু ভিন্ন আলফাজে এসেছে। সেটা হলো মিফতাহুল জান্নাতিস সালাহ। যদিও শব্দটা একটু আগে পিছে হয়েছে, শব্দগতভাবে একটু আগ পিছ হয়েছে, কিন্তু অর্থ একটাই, মানা একটাই, অর্থাৎ নামাজ বেহেশতের চাবি, এটাই প্রমাণিত হয়। যেহেতু নবীজিকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা কিছুই সৃষ্টি করতেন না, এটা অন্যান্য হাদিস দ্বারা প্রমাণিত। যেমন একটা রওয়ায়াতে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তারিখ ইবনে আসাকিরের মধ্যে রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেন, হাবিব, লাউলাকা মা খালাকতুদ দুনিয়া, আমি যদি আপনাকে না বানাইতাম এই গোটা দুনিয়া, এই জগৎ সংসার বানাইতাম না। সুবহানাল্লাহ। আরেকটা রওয়ায়াত আছে সুবুলুল হুদা ওয়ার রাশাদের মধ্যে, হাফিজুল হাদিস ইমাম ইবনু সালিহি শামী রাহমাতুল্লাহ আলাইহি জিলদে আউয়ালের মধ্যে হাদিসটা উল্লেখ করেছেন। শেরে খুদা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি নবীজির কাছ থেকে বর্ণনা করেন, নবীজি আল্লাহর কাছ থেকে বলতেছেন, মহান আল্লাহ তাআলা আমাদের নবীকে মেনশন করে বলতেছেন, ওয়া ইজ্জতি ওয়া জালালি লাউলাকা মা খালাকতু সামাই ওয়াল আরদা। সুবহানাল্লাহ বলেন। হাবিব, আমার ইজ্জতের কসম, আমার জালালিয়াতের কসম, আপনাকে সৃষ্টি না করলে এই সাত আসমান সাত জমিন সৃষ্টি করতাম না। সুবহানাল্লাহ বলেন। আরেকটা রওয়ায়াত আল মুস্তাদরাক আলা সাহিহাইনের মধ্যে উল্লেখ রয়েছে, এবং মুআজামুল আওসাত লিত তাবারানি, দালাইলুন নবুওয়াত লিল বাইহাকি, তিনটা কিতাবে হাদিসটা আছে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, দয়াল নবীজি বর্ণনা করেন, যখন হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ক্ষমা করেন, নবী আদম কিন্তু গুনাহ করেন নাই, এটা হলো খেলাফে আওলা, ওইটাই 350 বছরের মতো কান্দার পরে আল্লাহ তাআলা এটা আল্লাহ তাআলার তরফ থেকে মাফ করেছেন। এই ক্ষমাটা কিভাবে হয়েছিল? হযরত আদম দেখেছেন আল্লাহ তাআলার আরশে আজিমের মধ্যে নবীজির কালেমা শরীফ লেখা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন নবীজির নামের উসিলা দিয়ে হযরত আদম দোয়া করেছেন। সেই দোয়ার পরে আল্লাহ তাআলা হযরত আদমকে বলেছিলেন যে, হে আদম, ওয়ালাউলা মুহাম্মাদুন মা খালাকতুকা, আমি যদি আখিরি নবী মুহাম্মদ মুস্তাফাকে সৃষ্টি না করতাম তাহলে তোমাকেও সৃষ্টি করতাম না। এরপর আরেকটা রওয়ায়াতের মধ্যে আছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, এটা ইমাম জালালউদ্দিন সুয়ুতি তার জামিউল আহাদিস সেই কিতাবের প্রথম খণ্ডের মধ্যে এনেছেন, দাইলামি শরীফের রেফারেন্সে। সেখানে উল্লেখ রয়েছে, আল্লাহ তাআলা বলেন, আমি যদি আপনাকে না বানাইতাম, ওয়ালাউলা
মুহাম্মাদুন মা খালাকতুল জান্নাতা ওয়ালান নার, আমার হাবিবকে যদি না বানাইতাম জান্নাত জাহান্নাম বানাইতাম না। সুবহানাল্লাহ। তাহলে এরকম আরো অনেক রিওয়ায়াত আছে, সবগুলো রিওয়ায়াত থেকে এটা প্রমাণ হয় নবীজিকে বানাইছে বিধায় নবীর উসিলা আল্লাহ সব বানাইছে। নবীজিকে বানাইতেন না, আদমকেও বানাইতেন না, জান্নাত জাহান্নাম বানাইতেন না, সাত আসমান সাত জমিন বানাইতেন না, এই দুনিয়াও বানাইতেন না। এই জন্য লাউলাকা মা খালাকতুল আফলাক, হাবিব আমার আপনাকে না বানাইলে আমি আল্লাহ কিছুই বানাইতাম না। এই কথাটা জাল হাদিস বলা যাবে না, কারণ এটা বহু হাদিস দ্বারা প্রমাণিত, মানান সঠিক। সুবহানাল্লাহ। রাসূল তোমারই কারণে বিশাল ভুবনে মহান আল্লাহ তাআলার পরিচয়, রাসূল আল্লাহ তাআলার পরিচয়। নাছিল আকাশ নাছিল বাতাস, নাছিল দুনিয়া দীপ্তিময়, রাসূল তোমারই কারণে বিশাল ভুবনে মহান আল্লাহ তাআলার পরিচয়, রাসূল আল্লাহ তাআলার পরিচয়। যুবক ভাইরা, আমি আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন। যেই কথাটা হাদিস দ্বারা প্রমাণ, বিভিন্ন হাদিস থেকে যেই কথাটা প্রমাণিত হয় ওইটাকে জাল হাদিস বলা যায়। যেমন as-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি, হুবহু এই আলফাজে তিরমিজিতে মুসনাদ আহমদে নাই, অন্যভাবে আছে মিফতাহুল জান্নাতিস সালাত। শব্দগতভাবে বেশ কম হলেও অর্থগতভাবে ঠিক। এই জন্যে as-সালাতু মিফতাহুল জান্নাহ এটাকে জাল হাদিস বলা যাবে, কারণ এটা আল হাদিস দ্বারা প্রমাণিত আছে। ঠিক তেমনি ভাবে লাউলাকা লামা খালাকতুল আফলাক, এটা হুবহু যদিও এই শব্দে হাদিসে নাই, কিন্তু এই কথাটা বিভিন্ন হাদিসের মধ্যে আছে, এই জন্য এটাকে জাল হাদিস বলা যাবে না। ইমাম মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি আসরারুল মারফুআ বি আখবারিল মাওদুআ, সেই কিতাবের মধ্যে এটাকে বলেছেন লাকিন্না মা'নাহু সহিহ, যে এটার অর্থটা সঠিক, এটার অর্থ সহিহ। এটাকে জাল হাদিস যারা বলবে তারা আহলে সুন্নাহ ওয়াল জামাতের লোক হতে পারে না। যারা গুস্তাখে রাসূল, দুশমনে রাসূল, যারা নবীজির দোষ ত্রুটি খুঁজে, নবীজি জানে না, নবীজি পারে না, নবীজির ক্ষমতা নাই, নবীজি ওটা পারবে না, এই ধরনের দোষ ত্রুটি যারা খুঁজে তারা এটাকে জাল হাদিস বলবে। নবী প্রেমিক, নবীর আশিক কখন এটাকে জাল হাদিস বলবে না। কোরআন হাদিসে কোনো সমস্যা না, কোরআন হাদিস ঠিক আছে। ও যুবক ভাই, আপনারা আশ্চর্য হবেন, আমরাও কোরআন হাদিস পড়ছি, তারাও কোরআন হাদিস পড়ছে। তারা বলতে যারা নবীর দোষ খুঁজে, দেখেন একই কোরআন একই হাদিস, কিন্তু আলেমদের মধ্যে গ্রুপ দুইটা হলো কেন? আমরা কোরআন যখন পড়ি তখন দেখি কোন জায়গায় নবীজিকে আল্লাহ জানাইছে, নবী জানে, এই কথাগুলো আছে। আমরা যখন কোরআন পড়ি তখন আমরা দেখি যে নবীজিকে আল্লাহ কিভাবে পাওয়ার দিছে, কিভাবে সম্মান দিছে, কিভাবে নবী সুপারিশ করবে, নবীজির কি মহান ইজ্জত সম্মান, আল্লাহ তাআলা আখিরাতে নবীজিকে কি পাওয়ার দিবেন, সম্মান দিবেন, দুনিয়াতে নবীজি কিভাবে মহান সম্মানিত হলো, এই সবগুলো আমরা কোরআন এবং হাদিসে খুঁজি। কিন্তু অপোজিটে যাদের সাথে আমরা সম্পর্ক রাখি না, তারা কোরআন খুঁজে দেখবে কোন জায়গায় নবীজি জানে না, কোন জায়গায় নবীজি পারে না, নবীজি শাফাতের মালিক হতে পারবে না, নবীজির দুর্বলতা খুঁজে। দেখেন ফুল থেকে মৌমাছি পানি নিয়ে বানায় মধু, আর ভুমরা পোকা সে একই ফুলের পানি নিয়ে বানায় বিষ। পানি কিন্তু এক জায়গার, ফুলের পানি, কিন্তু মৌমাছি বানায় মধু আর ভুমরা পোকা বানায় কি বিষ। আমরা সুন্নি মুসলমান কোরআন হাদিস থেকে নবীর সম্মান খুঁজে বের করি, আর যারা নবীর দুশমন তারা কোরআন হাদিস পড়েও নবীর দোষ খুঁজে। ঠিক কিনা বলেন? এজন্য তাদেরকে দেখছেন কি জজবা। আমার বয়সে অনেক বড় একজন মুরব্বী, তিনি তাকবীর দিয়েছেন, এটা হলো জজবা, এটাই নবীর মহব্বত। নবীর মহব্বত কোনো বয়স লাগে না। বহু যুবকের চেয়ে বৃদ্ধদের মধ্যে আল্লাহর হাবিবের মহব্বত বেশি।
যুবক বেড়ে বেজার হইবেন না, আপনাদেরও সেই মহব্বত আরো বেশি বাড়ানো দরকার, আসেনি না নাই? আল্লাহুম্মা সাল্লি মারহাবা। মাওলানা আল্লাহুম্মা সাল্লি মারহাবা, জোরে পড়ো মহব্বতে। ওয়া আলা আলি সাইয়্যিদিনা